আসসালামু আলাইকুম দর্শক, আজকে ভাপা পিঠার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। আজকের এই ভাপা পিঠা আমি তৈরি করেছি শুকনো চালের গুঁড়া দিয়ে। শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্টলি ভাপা পিঠা তৈরি করে নিতে হয় সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকের পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি একটা মগে নিয়েছি কুসুম গরম পানি, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটা মিক্সিং বলে নিয়েছি আমি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এইবারে ওই লবণ মেশানো পানি অল্প অল্প করে অ্যাড করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না। মেশাতে মেশাতে যখন চালের গুঁড়ার ভেতরে এরকম একটা ভেজা ভেজা ভাব আসবে এবং যখন এগুলোকে মুঠ করা যাবে তখন বুঝতে হবে যে পানির পরিমাণটা সঠিক আছে। এখন একটা বড় ছিদ্রের চালনি দিয়ে আমি চালের গুঁড়াটাকে ভালো করে চেলে নিব, এতে করে এর ভেতরে একটা ঝরঝরে ভাব চলে আসবে। আমার সবগুলো চালের গুঁড়া কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাপা পিঠা বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিব। আমি এখানে নিয়েছি খেজুর গুড় আর গ্রেট করা নারকেল। খেজুর গুড়টা আমারটা একটু গলানো ছিল, আপনারা চাইলে ঝরঝরে গুড়টাও ব্যবহার করতে পারেন। এবার এরকম একটা বাটিতে প্রথমে চালের গুঁড়ার লেয়ারটা দিয়েছি, আমি বিভিন্ন লেয়ার করে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়। খেজুর গুড় দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব নারকেলের লেয়ারগুলো মাঝখানে দেওয়ার চেষ্টা করতে হবে। সাইডে দিলে কিন্তু এই পিঠাটা মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। নারকেলটা দিয়ে তারপরে এর উপরে আমি আবার চালের গুঁড়ো দিয়ে দিব এবং উপর থেকে চেপে সেট করে দিয়ে তারপরে একটা পরিষ্কার সুতি সাদা কাপড় এভাবে পানি দিয়ে ভিজিয়ে তারপরে নিংড়ে নিয়ে এটার সাথে পেঁচিয়ে আমি যে পাত্রে আজকে পিঠাটাকে ভাপ দিব তার ভেতরে দিয়েছি। আর এর ভেতরে কিন্তু একদম ফুটন্ত গরম পানি রয়েছে। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট জাস্ট ভাপিয়ে নিব। ফিরে এলাম আমি 3 থেকে 4 মিনিট পরে। আমার একটি পিঠা কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আমি বাকি সবগুলো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করে নিব এবং একইভাবে ভাপিয়ে নিব। তো আমার তৈরি করতে করতে কয়েকটি পিঠা কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে, 4টি পিঠা বাকি রয়েছে। তো দেখুন কেমন হয়েছে পিঠাগুলো, খুবই সুন্দর হয়েছে এবং খুবই পারফেক্টলি আজকের এই পিঠাগুলো তৈরি হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকের শুকনো চালের এই ভাপা পিঠার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।